ফার্স্ট আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট। লেফটে আমরা ডাবল ক্লিক করে ওপেন করব। এটা অটোডেস্ক অটোক্যাড 2021-এর সফটওয়্যার। আমরা জাস্ট ডাবল ক্লিক করলেই ওপেন হবে। আশা করি সবাই সফটওয়্যারটা ইনস্টল করতে পারছেন। সফটওয়্যার ইনস্টলে আমি অলরেডি ভিডিও দেখাইছি যে কিভাবে সফটওয়্যার ইনস্টল করতে হয়। তো আমরা অটোক্যাড সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। ডাবল ক্লিক করে ওপেন করার পর আমাদের একটা ইন্টারফেস শো করবে, একটু অপেক্ষা করতে হবে। ওকে, এরকম একটা ইন্টারফেস শো করবে, আপনারা যে ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখন এই ইন্টারফেস আমার অলরেডি গ্রিড লাইন কিন্তু নাই। দেখবেন যে সব অনেকেরই গ্রিড লাইন থাকবে, যারা 21 ব্যবহার করবেন গ্রিড লাইন গুলো ডিলিট করি। কন্ট্রোল জি, কন্ট্রোল জি দিবেন। এখানে দেখবেন যে গ্রিড লাইন গুলো এরকম ভাবে শো করে, এই যে আপনাদেরও এখানে গ্রিড লাইন গুলো শো করবে। কন্ট্রোল জি দিবেন, গ্রিড লাইন গুলো চলে যাবে। এখন এখন কন্ট্রোল জি, আপনি F7 দিলেও গ্রিড লাইন গুলো আসবে, আবার F7 দিলে গ্রিড লাইন গুলো চলে যাবে। এখানে দেখবেন যে গিট মডেল নামে, যে মডেলের পরে গিট মোড নামে একটা অপশন আছে, এখানে থেকে ক্লিয়ার করতে পারবেন। তবে আশা করি ক্লিয়ার করে এই কাজ করবে। তাহলে আমি কি শিখালাম? কন্ট্রোল জি দিলেও গ্রিড লাইন ডিলেট হবে, F7 দিলেও গ্রিড লাইন ডিলেট হবে। এটা মনে রাখেন। সর্বপ্রথম আমরা পেজ সেটআপ শিখবো। ইউএন লেখে ইন্টার, কি লেখে ইন্টার? ইউএন লেখে ইন্টার। এটা কিবোর্ড থেকে টাইপ করবেন ইউএন। এখানে কিন্তু শো করবে। আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। ইউএনটা কি? ইউনিটস এখানে লেখাই আছে। আরো অন্যান্য ইগুলো আছে। আমরা ইউএন থেকে ইউনিটস, ইউএন লেখে ইন্টার দেবো, আশা করি দিতে পারবেন। এখন কেউ যদি ইন্টার না দিতে পারেন, সে কি করবেন? ইউএন লেখে ইন্টার, এখান থেকে ইউএন দিয়ে দিবেন। ইউএন, ইউনিটস। এখানে যে ইউনিটসে ক্লিক করবেন, একটা ক্লিক করলেই হবে, এন্টার দিলেও হবে, ক্লিক করলেও হবে। এখানে টাইপ, টাইপ থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। আমরা যেহেতু ফিট ইঞ্চি নিয়ে কাজ করব, আমরা এমন ভাবে কাজ শিখবো, মিলিমিটারেও জানে কাজ করতে পারি, মিটারেও জানে কাজ করতে পারি, এনসিতেও জানে কাজ করতে পারি, কোনো দিকে যেন কোনো প্রবলেম না হয়। প্রথমত আমরা এনসি দিয়ে কাজ শিখবো। টাইপ থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। এখান থেকে ইউনিটস টু স্কেল যেটা দেখতে পাচ্ছেন, আপনি যদি ফিটে কাজ করেন ফিটে দিবেন, ইঞ্চিতে কাজ করলে ইঞ্চি দিবেন, মিটারে কাজ করলে মিটার দিবেন, মিলিমিটারে কাজ করলে মিলিমিটার দিবেন। আমরা যেহেতু ইঞ্চিতে কাজ করব, ইঞ্চি দিব, এখান থেকে ইঞ্চি। আর এখান থেকে দুটো অপশন আছে, একটা ইন্টারন্যাশনাল একটা আমেরিকান। আমরা ইন্টারন্যাশনাল মাধ্যমে কাজটা করব। আমরা ইন্টারন্যাশনালে ক্লিক করব। আর অ্যাঙ্গেল থেকে আমরা টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড, এখানে কি দিব? টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড, ওকে দেব। আমি যদি আবারও ক্লিয়ার করে দেই সবার উদ্দেশ্যে, সবাই একটু আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনবে, দেখবেন যে একেবারে অটোক্যাড ইজি মনে হবে। ইউএন লেখে ইন্টার, কি লেখে ইন্টার? ইউএন লেখে ইন্টার। টাইপ থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি, এনসি, যেহেতু আমরা এনসি নিয়েই কাজ করব। তারপরে ইন্টারন্যাশনাল, টাইপ থেকে ডিগ্রি মিনিট সেকেন্ড, জাস্ট ক্লিকের কাজ। তারপর কি দিবেন? ওকে দিবেন। নাম্বার 2, ডি লেখে এন্টার, কি লেখে এন্টার? ডি লেখে এন্টার। এখানে ডাইমেনশন স্টাইল, কিন্তু এখানে ডি লেখে এন্টার, এন্টার দিবেন। এখানে ডাইমেনশন স্টাইল, ঠিক আছে, কি আছে? ডাইমেনশন স্টাইল, এখানে কিন্তু লেখা আছে ডাইমেনশন স্টাইল ম্যানেজার। আপনি কি করবেন? ডিটা হলো ডাইমেনশন, এগুলো জানতে হবে। ইউএনটা হলো ইউনিটস, ডিটা হলো ডাইমেনশন। তো ডি লেখে ইন্টার, তারপর মডিফাইতে ক্লিক করবেন। কোথায় ক্লিক করবেন? মডিফাই। আশা করি মডিফাইতে ক্লিক করতে পারবেন। মডিফাইতে ক্লিক করার পর এখানে একটা ইন্টারফেস শো করবে, এই মডিফাই ডাইমেনশন স্টাইল যেটা আছে। সর্বপ্রথম আমরা কোথায় যাব? প্রাইমারি, প্রাইমারি ইউনিটস। জাস্ট ক্লিকের কাজ, মাউস ধরতে পারলে অটোক্যাডের কাজ এখন শিখতে পারবেন, অসুবিধা নাই। প্রাইমারি ইউনিটসে ক্লিক করবেন। ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। আমরা একটু আগে এই কাজটা করছি, তাহলে কোথায় গেলাম? এই লিখে ইন্টার, মডিফাইতে ক্লিক, তারপর প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, প্রিসিশন থেকে 0 ফিট 0 ইঞ্চি। তারপর টেক্সে যাবে। টেক্সট থেকে টেক্সট হাইটটা কত ইঞ্চি? 6 ইঞ্চি। কত ইঞ্চি? 6 ইঞ্চি। অটোক্যাডে এনসি দিতে হবে না, এনসি অটোমেটিক ভাবে নিয়ে নিবে। তাহলে কোথায় গেলাম? টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি। অনেকেই কি করে, এই এখান থেকে হাইট স্কেল এটা আবার 6 দেয়, এটা দিয়ে না, ঠিক আছে। আমি যেটা যেটা শিখাই সেটাই দিয়ে। টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি।
এই 6 ইঞ্চি কেমনে, 6 ইঞ্চি কেন দিলাম? এখান থেকে ফার্স্ট পয়েন্ট গেলে সেকেন্ড পয়েন্ট, একটা লাইনের মেজারমেন্ট প্রয়োজন হয়। অনেক সময় দেখবেন যে আমরা 5 ফিটের লাইন দিচ্ছি, 5 ফিট আসলে এখানে আছে কি আছে না চেক দেওয়ার প্রয়োজন পড়ে। তবে এখান থেকে এই চেক দেওয়ার জন্য এটা টেক্সের হাইটটা কত ইঞ্চি, 6 ইঞ্চি। অটোকেটে ইঞ্চি দিতে হবে না, এখানে আপনি 5 ইঞ্চি দিতে পারেন, এটা কম বেশি করে দেখবো সামনে। আপাতত স্ট্যান্ডার্ড সাইজ কত, 6 ইঞ্চি, এটা মনে রাখেন। তারপর স্যাম্পল ন্যারোতে যাবেন, এখানে দেখবেন যে ফার্স্ট আছে, ঠিক আছে, ফার্স্ট অ্যারো হেড, এখান থেকে ফার্স্ট থেকে আর্কিটেকচারাল টেক্সট জাস্ট ক্লিক করবেন, আশা করি ক্লিক করতে পারবেন। অ্যারো সাইজ, এখন এখানে কি কোনো অ্যারো দেখা যাচ্ছে? অ্যারো দেখা যাচ্ছে না, কেন দেখা যাচ্ছে না? এখানে কিন্তু অ্যারো সাইজ নাই, যার কারণে অ্যারো সাইজটা দিতে হবে। এখানে জাস্ট সিলেক্ট করে 3 দেবো, কি দেবো, 3, এন্টার দিলাম, এখন কিন্তু অ্যারো সাইজ আছে। এখন যদি এটা কোনো কারণে 5 দেন, 6 দেন, দেখেন অ্যারো সাইজ কিন্তু আরো বড় হয়ে গেছে, ডাইমেনশনের অ্যারো সাইজ। এখানে স্ট্যান্ডার্ড সাইজ হলো 4 ইঞ্চি, কত ইঞ্চি, 4 ইঞ্চি, কত ইঞ্চি, 4 ইঞ্চি। ইঞ্চি দিতে হবে না, অটোমেটিক ভাবে ইঞ্চি নিয়ে নিবে। তারপর এখানে অ্যাবভ ডাইমেনশন টেক্সট জাস্ট ক্লিক করবেন। আপনি যদি এটা নাও ক্লিক করেন অসুবিধা নাই, যেখানে যেখানে ক্লিক করার অসুবিধা নাই এটা আমি বলে দিব। অ্যাবভ ডাইমেনশন টেক্সট এটা জাস্ট ক্লিক করবেন। আর এখান থেকে অনেক সময় দেখবেন যে আমাদের এই সেন্টার মার্ক এখান থেকে একটু প্রয়োজন হয়, এখান থেকে 2 দিলাম, সেন্টার মার্ক, এই যে অনেক সময় সেন্টার নেওয়ার প্রয়োজন পড়ে, অনেকে সেন্টার মার্ক খুঁজে পান না, এখানে অনেক ধরনের প্রবলেম হয়, অনেক স্টুডেন্ট জিজ্ঞেস করে যে আমার সেন্টার মার্ক তো নাই। এখানে আরো আপনি যদি এখানে 5 দেন, 5 দিলে এখান থেকে সেন্টার মার্কটা আরো সুন্দরভাবে খুঁজে পাবেন। আমরা এখান থেকে 2 দেব, স্ট্যান্ডার্ড কত, 2, জাস্ট এখান থেকে ওকে দিবেন, সেট কারেন্ট ক্লোজ। আমি আপনাদের 1 মিনিট সময় দিচ্ছি, দেখবেন যে আসলে কি কি কাজ করলাম, একটু চিন্তা ভাবনা করেন, 1 মিনিট। আমি 2 মিনিট সময় নিচ্ছি, 2 মিনিট পর আবার সুন্দরভাবে বুঝাই দেবো।
নাম্বার থ্রি, আমরা এখান থেকে দুইটা ধাপ দেখাইছি, একটা ইউএন লেখে ইন্টার, তার থেকে আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি ইঞ্চি, ইন্টারন্যাশনাল ডিগ্রি মিনিট সেকেন্ড, ওকে। তারপর ডি লেখে ইন্টার, ডিটা হলো ডাইমেনশন। আশা করি পারবেন। মডিফাইতে ক্লিক, কোথায় ক্লিক? মডিফাই। এখান থেকে প্রাইমারি ইউনিটস, আর্কিটেকচারাল 0 ফিট 0 ইঞ্চি। তারপর টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইটটা 6 ইঞ্চি, সিম্বল না অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট, আর এখান থেকে 2 দিবেন। ওকে, সেট কারেন্ট ক্লোজ। নাম্বার থ্রি, ওএস লেখে ইন্টার। এখান থেকে দেখবেন যে একটা লাইন, অনেক সময় একটা লাইনে ইন পয়েন্ট আসবে না, মিড পয়েন্ট আসবে না, আমরা অনেক সময় প্রবলেম হয় এখানে যদি ক্লিয়ার ওয়াল থাকে। এখন যদি আপনি এখান থেকে যদি লাইন নেই, এল লেখে ইন্টার, কি লেখে ইন্টার? এল লেখে ইন্টার। লাইনটা স্ট্রেট করার জন্য F8, এখান থেকে 5 ফিট। এখন যদি আমরা আর একটা লাইন নেই, কি লেখে ইন্টার? এল লেখে ইন্টার। এখানে কি ইন পয়েন্ট আসে? ইন পয়েন্ট কিন্তু আসে না, এখান থেকে ইন পয়েন্ট আসবে না। কেন আসবে না? ওখানে কিন্তু সিলেক্ট নাই, যার কারণে ইন পয়েন্ট আসবে না। এখন যদি আমরা এটা মিড পয়েন্ট ক্লিক করি, মিড পয়েন্টও কিন্তু আসবে না। আমরা এখানে যদি এখন লাইন নেবেন, অনেকের প্রবলেম হয়, এখানে ইন পয়েন্ট কিন্তু পায় না, মিড পয়েন্ট পায় না। কেন পায় না? ওএস লেগে ইনটা, এখান থেকে কি করে দিতে হবে? সিলেক্ট অল করে দিতে হবে। ইন পয়েন্ট প্রয়োজন, মিড পয়েন্ট প্রয়োজন, আমরা ওকে দেব। এখন যদি আমরা লাইন নেই, এই যে ইন পয়েন্ট দেখেন, পয়েন্ট শো করবে, দেখছেন? এখন যদি মিড পয়েন্ট নেই, যে আমি একটা মিড পয়েন্ট নেব, এল লেখে এটা, এই পয়েন্ট থেকে মিড পয়েন্ট দেখেন, মিড পয়েন্ট শো করবে, একটু আগে কিন্তু মিড পয়েন্ট শো করে না। তো অবশ্যই ওএস লেখে এন্টার। ওএসটা কি বলতো? ওএসটা হলো অবজেক্ট স্ন্যাপ, আর ফুল ফাংশনটা হলো ডাফটিং সেটিং। এখানে ওএসটা হলো অবজেক্ট স্ন্যাপ। এখন আমাদের পেজটা ছোট করার জন্য জেট ইন্টার, এ ইন্টার, জেড জুম, এতে ওয়াল, ওয়াল গুলো একেবারে ছোট হয়ে আসবে। এখন জেড ইন্টার, এ ইন্টার। এখন দেখেন অটোক্যাডের ডিরেকশন কয়টা? ডিরেকশন কিন্তু দুইটা, একটা এক্স ডিরেকশন, একটা ওয়াই ডিরেকশন। এখন কাজের সময় যদি এই এক্স এন্ড ওয়াই ডিরেকশন যদি মাঝখানে চলে আসে, তাহলে তো প্রবলেম। একটা ড্রয়িং করতেছেন, ড্রয়িং এর মাঝখানে এটা চলে আসলো, এটাকে ইউসেস আইকন বলে। কি আইকন বলে? ইউসেস আইকন। ইন্টার, নো লেখে ইন্টার। এখন দেখেন যত স্ক্রল বারটা ঘুরান কিন্তু আসবে না, একবারে ইয়েতে কর্নারে থাকবে, ঠিক আছে? ওকে। এখন আমরা একটা লাইন নেব, এল লেখে ইন্টার। এই পয়েন্ট থেকে আমরা 7 ফিটে একটা লাইন নেব। কত ফিট? 7 ফিট। এখন মেজারমেন্ট যদি চেক দেয়, এখন অনেকে দেখবেন যে ড্রয়িং এরকম লাইন অনেক বড় হয়ে আছে, এরকম প্রবলেম, অনেক স্টুডেন্ট আসলে ছোট করতে পারে না। তখন কি করবেন? মাউসের স্ক্রল বারটা ঘুরাবেন, মাউসের স্ক্রল বারটা ঘুরালে ছোট বড় হবে। হুইল বাটনটা যেটা আছে, মাউসের চাকা যেটা বলেন, হুইল বাটন যেটাই বলেন, স্ক্রল বার যেটাই বলেন, এটা ঘুরাবেন, ছোট বড় হবে। এখন যদি ডাইমেনশন চেক দিতে চাই, ডিএলআই লেখে ইন্টার, কি লেখে ইন্টার? ডিএলআই লেখে ইন্টার। ফার্স্ট পয়েন্ট ক্লিক, সেকেন্ড পয়েন্ট ক্লিক, 7 ফিট। ওকে। এখন 7 ফিট একটা লাইন নিলাম, এর লেখে ইন্টার। এখন যদি 10 ফিটের লাইন নেই, 10 ফিট দিবেন মেজারমেন্ট চেক দেওয়ার জন্য। এখন অনেকে প্রশ্ন করতে পারে যে ডিআইএম দিলে কি হবে? অবশ্যই হবে। ডিআইএম লেখে এন্টার, জাস্ট এটা এখানে ক্লিক করবেন, ডাইমেনশন নিয়ে নেবে। ওকে। ডিএলআইএম, ডিআইএম, তো ডাইমেনশন চেক দেওয়ার জন্য। এখন এল লেখে এন্টার, কি লেখে এন্টার? লাইনের শর্টকাট এল লেখে এন্টার। এখন এখান থেকে লাইন নেব 3 ফিট। এখন অনেকে ইঞ্চি দিতে পারেন না, ইঞ্চির লাইন গুলো কিভাবে নেবেন? 3 ফিট 6 দিবে, 6 দিলে 3 ফিট 6 হিসেবে নিয়ে হবে।
ডাইমেনশন চেক দিবেন কিভাবে? এই যেখানে ডাইমেনশন দেওয়া আছে, সবসময় চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে কাজ করার জন্য। 3 ফিট 6, আশা করি পারবেন। ওকে, এখন এই পেজটা আমাদের সেট আপ দেওয়া হলো, পেজ সেট আপ করা হলো। এখন তো অবশ্যই পেজটা সেভ দিতে হবে। এখন যদি কোনো কারণে যদি কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, তাহলে তো প্রবলেম, এই ফাইলটা কি থাকবে? থাকবে না। সেভ দিতে হবে। সেভের শর্টকাট কন্ট্রোল S, কি দিবেন? কন্ট্রোল S। এখন অনেকেই প্রশ্ন করতে পারে যে কন্ট্রোল S না দিয়ে যদি আমি অটোক্যাডে অ্যাপ্লিকেশন মেনুতে যাই, যা এখান থেকে যদি সেভে ক্লিক করি, সেভ হবে না? অবশ্যই হবে। অনেকে আবার প্রশ্ন করবে যে কুইক অ্যাক্সেস টুলবার সামনেই তো দেওয়া আছে, এখান থেকে সেভের যে আইকনটা, এখানে ক্লিক করলে হবে না? অবশ্যই হবে। তাহলে কয়ভাবে শিখলেন? 3 ভাবে। কন্ট্রোল S দিলেও সেভ হবে, আপনি কুইক অ্যাক্সেস টুলবার এখান থেকেও সেভ করতে পারবেন, অ্যাপ্লিকেশন মেনু থেকেও সেভ করতে পারবেন। যার কাছে যেটা সুবিধা হয় সেভাবে সেভ দিবেন। এখন প্রশ্ন হলো সেভটা কোথায় দিবেন? ডেস্কটপ। ডেস্কটপ বলতে ডিসপ্লে, সামনের যে ইন্টারফেস, আপনার সুন্দরভাবে একটা ইন্টারফেস থাকে, ওটা ডিসপ্লে, ওখানে ফাইলটা সেভ দিলেন। কি নামে সেভ দিবেন? আমি কি নামে দিচ্ছি, আপনাদের একটা স্টুডেন্টের নাম দিচ্ছি, মনোয়ার। ওকে, এখন কোথায় সেভ দেবো? ডেস্কটপ। সেভ দিলাম, ডেস্কটপে সেভ। আর প্রশ্ন হলো, অনেক অনেক সময় আপনার ল্যাপটপটা নষ্ট হতে পারে। নষ্ট হলে প্রবলেম হতে পারে, উইন্ডোজ দিতে হবে। আপনি ডেস্কটপে কোনো ফাইলকে খুঁজে পাবেন তখন? ল্যাপটপ নষ্ট হয়ে গেল, ঠিক আছে, উইন্ডোজ দিতে হবে। সি টাইপের ফাইল তো থাকবে না ডেস্কটপের ফাইল। তখন আপনার কিসের সেভ দিতে হবে? ড্রাইভে। হার্ড ডিস্ক কিন্তু থাকবে, কারণ হার্ড ডিস্ক নষ্ট হলে তো পুরাটাই চেঞ্জ করা লাগবে। এখন হার্ড ডিস্ক থাকবে, তার জন্য ড্রাইভে সেভ দিতে হবে। অনেকে প্রশ্ন করেন যে আমি তো ড্রাইভে সেভ দিতে পারি না, ড্রাইভে কিভাবে সেভ দেয়? সেটা নিয়ে আলোচনা করি। এখানে ডেস্কটপ দেওয়া আছে, কোথায় যাবেন তখন? ডকুমেন্টে যাবেন। ডকুমেন্টে যাওয়ার পর ডকুমেন্টে সেভ দিবেন। ডকুমেন্টও কিন্তু থাকবে না, ডকুমেন্টও কিন্তু কিসের আন্ডারে পড়ে? সি ড্রাইভের আন্ডারে। উইন্ডোজ দিলে চলে যাবে। তাহলে আমরা কোথায় সেভ দিব? ডেস্কটপে যাব, এখান থেকে দেখবে যে দিস পিসি কোথায় আছে? দিস পিসি। দিস পিসিতে আমার দুইটা ড্রাইভ আছে, একটা হলো F ড্রাইভ আর একটা হলো G ড্রাইভ। কোন ড্রাইভে সেভ দিব? আপনি যে কোনো ভার্সনে, যে কোনো ড্রাইভে সেভ দেন, এটা নিয়ে কারো আপত্তি নাই। এখান থেকে আজ যদি আমরা লিস্ট আকারে প্রকাশ করি, দেখেন এখানে লিস্ট আছে, বিভিন্ন থাম্বনেল আছে। তো আমরা এখান থেকে আমরা ডিটেলসে যাই, দেখেন এখানে আমরা এফ ড্রাইভে সেভ দিব। কোন ড্রাইভে? এফ ড্রাইভে। কি মনোয়ার নামে সেভ দিলাম। মনে রাখেন কোন ড্রাইভে সেভ দিছে? এফ ড্রাইভ। একটু 1 মিনিট একটু ভাবেন কি দিয়ে কি করলাম, 1 মিনিট পর আবার ক্লাস নেব। ওকে, এখন আমরা কোন ড্রাইভে সেভ দিছি এই ড্রাইভটাকে বুঝতে হবে, মিনিমাইজ করে রাখলাম। এখন কি আমি ডেস্কটপে সেভ দিছি? ডেস্কটপ তো বোঝেন এর সামনে, আমি তো ডেস্কটপে সেভ দিই নাই, এই জন্য উইন্ডোজ এর প্রবলেম হতে পারে। এগুলো আমরা কোথায় সেভ দিছি? দিস পিসি। কোন ড্রাইভে সেভ দিছি? দুইটাই ড্রাইভ আছে, একটা এফ ড্রাইভ একটা জি ড্রাইভ। জি ড্রাইভে কি নামে সেভ দিছিলাম বলেন তো? এখানে কি মনোয়ার নামে আছে? জি ড্রাইভে সেভ দিছি না এফ ড্রাইভে সেভ দিছি? মনোয়ার। ওকে, এখান থেকে দেখবেন যে মনোয়ার নামে এফ সেভ দিছি। ড্রাইভে। এখানে কি মনোয়ার নামে সেভ হয়েছে? এই যে মনোয়ার দেখছেন, এই যে শো করছে, দেখছেন মনোয়ার। আবার মনোয়ারটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করলে দেখবেন আপনার যতটুকু কাজ করছে এতটুকুই আসবে। এখান থেকে এস করবেন আপনার ফাইল কোনটা, এই যে এতটুকুই কাজ করছিলাম মনোয়ার নামে। আশা করি বুঝতে পারছেন যে ড্রাইভে সেভ দিলে কি সুবিধা পাওয়া যায় আর ডেস্কটপে সেভ দিলে কি সুবিধা। ডেস্কটপে আপনি অনেক সময় উইন্ডোজ দেওয়ার প্রয়োজন পড়ে, ডেস্কটপে ফাইলগুলো থাকবে না, ড্রাইভে সেভ দেওয়ার চেষ্টা করবেন। এখন অনেকেই ফোল্ডার করতে পারে না, কত ধরনের যে প্রবলেম আছে এই ফোল্ডার। এখন ফোল্ডারে রাখবে, অটোক্যাড ফাইলগুলো আলাদাভাবে ফাইল থাকবে। আমার এখানে বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট ভর্তি হয়, আর অটোক্যাডে ফোল্ডার করতে পারেন, যে একটা অটোক্যাডের ফোল্ডার থাকবে, একটা 2D ফোল্ডার, একটা ফ্লোরের ফোল্ডার, একটা ইয়ে ফোল্ডার। এখন ফোল্ডার করে কিভাবে এটা আপনি দেখাবো। জাস্ট মাউসের দুইটা পয়েন্ট, একটা লেফট একটা রাইট, রাইটে ক্লিক করবেন। রাইটে ক্লিক করার পর নিতে এখান থেকে ফোল্ডারে ক্লিক করবেন। এখানে আমরা লিখবো যে অটোক্যাড সফটওয়্যার। আপনাদের যদি সফটওয়্যার থাকে তাহলে কি লিখবেন? অটোক্যাড সফটওয়্যার।
সফটওয়্যারের ফাইল এই জিনিসে থাকবে, এই ফোল্ডারে থাকবে। ওকে, এটা একটা গেল। এখন যদি অটোকেট ফাইল রাখেন তাহলে অটোকেট ফাইলের জন্য একটা ই রাখবেন। এখানে কি লিখবেন? রাইট ক্লিক করে অটোকেট ফাইল, আশা করি দিতে পারবেন। তাহলে দুইটা অপশন, অটোকেট সফটওয়্যার রাখলেন, অটোকেট ফাইল রাখলেন, ঠিক আছে। এখন যদি বলেন যে আমি শুধু ফ্লোর প্ল্যানের জন্য আলাদা একটা ই করবো, তাহলে ফোল্ডার করবেন ফ্লোর প্ল্যান, হলো প্লাগ। এখন সৌন্দর্যের জন্য এইরকম আইকন দেয়, দেখবেন দেখতে ভালো লাগে। একটা বিল্ডিং এর আইকন থাকবে, আপনি একজন এই আর্কিটেক্ট হন আর সিভিল ইঞ্জিনিয়ার হন, একটা বিল্ডিং এর আইকনটা থাকলে দেখতে ভালো লাগে। যার কারণে আপনি এই ফাইলগুলো এই ডকুমেন্ট গুলো রাখতে পারবেন। এই এখন প্রশ্ন হলো, এই আইকন কিভাবে দিতে হয়? আইকন কিন্তু অনেকে দিতে পারে না। তখন মাউসের রাইট ক্লিক করবেন, কি করবেন? মাউসের রাইট প্রপার্টিস টুলবারে ক্লিক করবেন, প্রপার্টিস টুলসে ক্লিক করবেন, তারপর কাস্টমাইজ চেঞ্জ আইকন। এখন আমরা যেহেতু বিল্ডিং নিয়ে কাজ করি, আমরা বিল্ডিং এর আইকনটাই দেবো। প্রথম বোতলের আইকন তো দেওয়ার প্রয়োজন নাই, বিল্ডিং দিয়েই দেবো। এই যে বিল্ডিং এর একটা আইকন পাওয়া গেছে, এই বিল্ডিং এর একটা আইকন দিলাম, দেখতে ভালো লাগলো। অটোকেট সফটওয়্যার, একটা সফটওয়্যারের একটা আইকন দিবেন, অটোকেট ফাইলের একটা আইকন দিবেন। এখন এখানে যদি অটোকেট ফাইল প্রপার্টিসে যাবো, আবার ক্লিয়ার করে দিচ্ছি কাস্টমাইজ, এখান থেকে চেঞ্জ আইকন। এখান থেকে যদি সফটওয়্যার কোনো আইকন, ফাইলের কোনো আইকন থাকে, ফাইলের একটা আইকন দিয়ে দিবেন। এখান থেকে যে মনে করেন একটা বাইরের প্রজাপতি, বিশেষ করে মেয়েদের তো প্রজাপতি পছন্দ হয়, প্রজাপতি একটা দিয়ে দিলাম। এই প্রজাপতি একটা আইকন থাকলো অটোক্যাডে, ঠিক আছে। আরেকটা আমরা প্রপার্টিস ক্লিক করব, এখান থেকে কাস্টমাইজ, এখানে হিউজ পরিমাণ আইকন আছে, চেঞ্জ আইকন। এখান থেকে আমরা যে কোনো আর একটা আইকন দিলাম। আমি কি আইকন দিবেন? এই মানুষের একটা আইকন দিলাম। ওকে, দেখেন আইকন গুলো দিয়ে দিলাম। আর এটা কি রাখবেন আইকনে? কারণ অটোক্যাডে এই যে মনোয়ার, মনোয়ার দেখেন এখানে একটা ফাইল আছে। আর মনোয়ার ফাইলটা কোথায় রাখবো? সফটওয়্যারে রাখবো নাকি ফাইলে রাখবো? অবশ্যই ফাইলে। এই যে ফাইলে রাখলাম, ফাইলে ডকুমেন্ট। এখন কি মনোয়ার এটা কোথায় গেছে? আর কি কারণে যাচ্ছে না? অটোক্যাড নিচে কিন্তু ওপেন আছে, যার কারণে যাচ্ছে না। এই মনোয়ার ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। Okay, এখন দেখি তো যায় কি যায় না। এই মনোয়ারটা এখানে অটোক্যাড ফাইল, এখন কি কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম হয় না। মানে তার মানে কি, অটোক্যাডটা পুরাটাই ক্লোজ করে দেওয়া লাগবে। দেখি, ক্লোজ করে। ওকে, এখন এই মনোহর ফাইলটা অটোক্যাডের ফাইল। এখন কি দেখেন অটোক্যাড ফাইলে কিন্তু মনোহর আছে, মনোহরের ড্রয়িং ফাইল। এভাবে কিন্তু ফাইলে রাখতে পারবেন। আর প্রশ্ন হলো, ফাইল করতে পারলেন, কিন্তু ফাইল তো ডিলিট করতে হবে। ডিলিট করবেন কিভাবে? ডিলিট করা তো শিখতে হবে। মাউসের রাইট, এখান থেকে ডিলিট। এখন প্রশ্ন হলো যে রাইট স্যালারি কি ডিলিট করা যায় না? হ্যাঁ, ক্লিক করে এখানে কিবোর্ড থেকে ডিলিট পাসওয়ার্ড সার্চ করবেন, প্রেস করবেন, ডিলিট হয়ে যাবে। আবার ফ্লোর প্ল্যান, ডিলিট। ওকে, আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা দেখবেন ভালোভাবে যে কিভাবে কি করালাম। আমরা আবার কোথায় যাব? যে কোনো একটা অটোক্যাড ফাইল ওপেন করি, অটোক্যাড সফটওয়্যারটা। এখন প্রশ্ন হলো দেখেন, এই যে অটোক্যাড 21-এ আমরা দিলাম, এখন কি অটোক্যাড 7-এ, অনেকে 7-এ কাজ করে। অটোক্যাড 7টা ওপেন করলাম। আমরা তো কিবোর্ড শর্টকাটে কাজ শিখে আমরা যে কোনো ভার্সনে করতে পারেন, ভার্সন মেইন বিষয়। যে আমার কাছে 16 আছে, 17 আছে, আমি কি ভার্সন, 7-এ কি ইউএন কি নাই? বলেন তো। ইউএন লিখে এন্টার দিলাম, টাইপ থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি সবই আছে। এই যে ইঞ্চি, ডিগ্রি, মিনিট, সেকেন্ড, কেন থাকবে না? আমরা তো কিবোর্ড শর্টকাটে কাজ শিখে। ডি লিখে এন্টার, মডিফাই থেকে ক্লিক করবেন, তারপর প্রাইমারি ইউনিটস, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। তারপর টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইট 6 ইঞ্চি। ওকে, যারা 7 যদি কাজ করে, 7-এ কাজ করবেন। 6, স্যাম্পল অ্যান্ড অ্যারো, এখান থেকে আর্কিটেকচারাল টেক্সট, এখান থেকে আরো সাইজটা আমরা কত ইঞ্চি করে দেব? 4 ইঞ্চি। ওকে, ওকে দিব, সেট কারেন্ট, ক্লোজ। ওএস লেখে এন্টার। বিশেষ করে যারা 7-এ কাজ করেন তারা এই সেটআপটা দেখেন। সিলেক্ট অল। ওকে, এখন আমরা জেট ইন্টার, এই ইন্টার। ওকে, এখন ইউসিএস আইকনটা ফিক্সড করতে হবে। তো আমরা এখান থেকে ইউসিএস আইকন লিখবো, বানান ভুল করা যাবে না। প্রথমে ইউসিএস লিখবেন, ইউসিএস পরে আইকন লিখবেন, ইন্টার নো লেখে ইন্টার। এখন যদি লাইন নেই, এল লেখে ইন্টার। একই সিস্টেম, লাইনটা স্টেট করে দেন F8, এখান থেকে 4 ফিট নেব। ডাইমেনশন চেক দেওয়ার জন্য DLI লেখে ইন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 4 ফিট। এখন যদি সেভ দেই, কন্ট্রোল S দিয়ে এখান থেকে সেভ দিতে পারবেন। ডেস্কটপে সেভ দিব, ডেস্কটপ থেকে সেভ দিলে ডেস্কটপে সেভ হবে। এই তো কাজ। এখন আপনি, আমরা ভার্সন নির্ভর করি না, আপনি যে কোনো ভার্সনে কাজ করেন, অসুবিধা নাই। এখন আমরা
অটোক্যাড সফটওয়্যারটা আবার একুশ সফটওয়্যারটা ডাবল ক্লিক করে ওপেন করব। এটা তো আমরা কিবোর্ড শর্টকাটে শিখলাম। এখন আমরা ডিসপ্লে থেকে কিভাবে স্পেস সেটআপ দিতে পারি সেটা। আর আপনাদের সাথে কিন্তু আমার লং টাইম প্রসেস। আপনি মনে করেন না আমি আপনাকে 10 দিনে কোর্স শেষ করে দেবো, 10 দিনে কোর্স শেষ করে দেবো না। কাজ পরিপূর্ণ শেখাতে যতগুলো ক্লাস প্রয়োজন হয় এতগুলো ক্লাসই নেবে। বুঝতে পারছেন? এটা আপনাদের যে তাড়াতাড়ি তাড়াহুড়ো যদি শেষ করার প্রয়োজন পড়ে, এটা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবে, তাকে অন্য ব্যাচে অ্যাড করে দেবো, ঠিক আছে? ওটা নিয়ে সমস্যা নাই, এটা লং টাইম প্রসেস। অনেক সুন্দরভাবে কাজগুলো শিখাবো, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে। এখন আমরা ডিসপ্লেতে কাজ দেখাবো। ডিসপ্লে আমরা ফরম্যাটে যাব, কোথায় যাব? ফরম্যাট। অনেক সময় দেখবেন যে কিবোর্ডে যদি প্রবলেম হয় এখান থেকে কাজ চালিয়ে দিবেন। ফরম্যাট থেকে ইউনিটস এখানে লেখাই আছে। তারপর টাইপ থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি, তারপর ইঞ্চি। এখান থেকে আমরা ডিগ্রি মিনিট সেকেন্ড একই সিস্টেমে ওকে দিব। এখান থেকে কি দিব? ইন্টারন্যাশনাল। ওকে। তারপর আবার ফরম্যাটে যাবেন, ডাইমেনশন স্টাইল আপনার কাছে যার কাছে যেমন হয় এই অনুযায়ী কাজ করবেন। ডাইমেনশন স্টাইল মডিফাইতে যাবেন, কোথায় যাবেন? মডিফাই, প্রাইমারি ইউনিট, ইউনিট ফরম্যাট থেকে আর্কিটেকচারাল, 0 ফিট 0 ইঞ্চি। টেক্সটে যাবেন, টেক্সট থেকে টেক্সট হাইট 6 ইঞ্চি, সিম্বল অ্যান্ড অ্যারো। এখান থেকে আর্কিটেকচারাল টিপস, অ্যারো সাইজটা আমরা যদি 4 ইঞ্চি করে দিই, 4 ইঞ্চি 3 ইঞ্চি যেটাই দেন 2 ইঞ্চি দিয়ে দিয়ে এখান থেকে সেন্টার মার্কটা 1 ইঞ্চি করে দিতে হবে। আপনার মার্কের একটা পয়েন্ট জাস্ট ওকে দিবেন। সেট কারেন্ট ক্লোজ। আবার ভিউতে যাবেন, ভিউ থেকে ডিসপ্লে ইউসিএস আইকন অরিজিনটা অফ করে দিই। ওকে। এখন আমরা এই ইউসিএস আইকনটা দেখেন এখানে কিন্তু ফিক্সড হয়ে গেছে। এখন আমরা যদি রাইট ক্লিক করি, এই যে ইউসিএস আইকন, এখান থেকে কিন্তু করা যাবে। জাস্ট আমরা রাইট ক্লিক করে কাজটা করবো, সমস্যা নেই। অলরেডি সেট আপ দেওয়া আছে, আমরা ভিউতে গেলাম, ভিউতে ইউসিএস আইকন, ডিসপ্লে আইকন, এখান থেকে অরিজিন। ওকে। এখন যদি একটা রাইট ক্লিক করি, রাইট, এখান থেকে ইউসিএস আইকন সেটিং এখান থেকে করা যায়, ঠিক আছে? শো করে দিবেন, অফ হয়ে যাবে। ওকে। এখন আমরা যে কাজটা করতে হবে, এখন দেখবে যে অনেকে প্রশ্ন করবে যে সেটা আসলে কি ঠিক আছে নাকি। ডিসপ্লে থেকে করে দিলেন তো নাও ঠিক থাকতে পারে। লাইনে ক্লিক করবেন, এই পয়েন্ট থেকে লাইনটা স্টেপ করার জন্য F8। এখন F8 দিলে কি কাজ হবে? কি অনেকে যারা ল্যাপটপ ইউজ করে তাদের F8 নাও কাজ হতে পারে। তখন কি দিবেন? কন্ট্রোল L দিবেন, অ্যাঙ্গেল হবে, আবার কন্ট্রোল L দিবেন, স্ট্রেট হবে। এখান থেকে দেখবেন যে অর্থ মোড, অর্থ মোড আছে, এই অর্থ মোডে ক্লিক করলে অ্যাঙ্গেল হবে, আইকনে ক্লিক করে কাজ করা যায়, আবার ক্লিক করলে কি হবে? এখান থেকে 4 ফিট দিলাম। মেজারমেন্ট চেক দেওয়ার জন্য চেষ্টা করবেন কিবোর্ড শর্টকাটে শেখার জন্য DLI এন্টার, ফার্স্ট পয়েন্ট, সেকেন্ড পয়েন্ট, 4 ফিট। আশা করি পারবেন। এখন অনেকেই আবার ডিসপ্লে ব্ল্যাক কালার পছন্দ করেন না। ব্ল্যাক কালারটা আসলে খারাপ দেখা যায়। যাদের কাছে হোয়াইট কালারটা ভালো লাগে অনেকে হোয়াইট কালার দিয়ে কাজ করে। ওপি লেখা এন্টার, কি লেখা এন্টার? ওপি লেখা এন্টার। এখান থেকে আমরা ডিসপ্লেতে যাব, ডিসপ্লে থেকে কালারে যাব। এখান থেকে আমরা কি কালার দিব? হোয়াইট কালার। অ্যাপ্লাই, ওকে। এখন ডিসপ্লেটা আমাদের কিন্তু হোয়াইট কালার, হোয়াইট কালারে অনেকের চয়েস হয়, হোয়াইট কালার নিয়ে অনেকে কাজ করে। হোয়াইট কালার যদি আমরা একটা সার্কেল নেই, দেখেন সার্কেল ড্র করলাম, এভাবে কাজ করে। অনেকের হোয়াইট কালার ভালো লাগে, কারণ অনেকের ব্ল্যাক কালার ভালো লাগে, অনেকের হোয়াইট কালার। আমি দেখাই দিলাম, যার যেটা ভালো লাগে সে অনুযায়ী করবেন। কালারে যাবেন, কালার, এখানে কিছু কালার দেওয়া আছে, রেড কালার, ইয়েলো কালার, গ্রিন কালার, এগুলো কালার নিতে পারবেন। আরো যদি কালার প্রয়োজন হয় তাহলে কোথায় যাবেন? সিলেক্ট কালার। এখান থেকে আমরা ইন্ডেক্স কালার, অসংখ্য কালার, এইভাবে কালার ক্লিক করলে অটোমেটিক ওই কালারটাই নিয়ে নেবে। দেখছেন পেজের কালারটা? আমরা যদি এখান থেকে বলেন যে আমি উডেন কালার দেবো, 2 কালার, এভাবে ক্লিক করে দেবো। কালার বুকস থেকে এখান থেকে উডেন কালার, বিভিন্ন ধরনের উডেন কালার আছে, এই কালার গুলো দিতে পারবেন, ঠিক আছে? উডেন কালার, তবে বাংলাদেশ দুইটাই চলে, একটা হলো ব্ল্যাক কালার আর একটা হলো হোয়াইট কালার। আমি ব্ল্যাক কালারটাই রাখবো, ওকে দিব। এখন অনেকে প্রশ্ন করে এই কারসর পয়েন্টটা, আমার যে কারসর পয়েন্টটা আছে আমি বড় করতে চাই। বড় বলতে অনেক বড়, যে শেষ নাই। যে বড় করতে পারবে সে ছোটও করতে পারবে, এটা মনে রাখবেন। কপি লেখে ইন্টার, কি লেখে ইন্টার? কপি লেখে ইন্টার। এখান থেকে দেখবেন যে কার্সর সাইজ আমি যদি বড় করে দিই, দেখেন আর কার্সর সাইজ কত বড় হয়ে গেছে, দেখছেন? এত বড় কি আদৌ কি কাজ করা সম্ভব? ভালো লাগবে? আর প্রশ্ন হলো যে আমি ছোট করতে পারবো না? আমি যে বড় করতে পারে সে ছোট করতে পারবে। কপি লেখে ইন্টার, অপশনের উপরে এখান থেকে কার্সর সাইজ জাস্ট এখান থেকে আমরা এটা 15 করে দিব। ঠিক আছে? কত করে দিব? 15 করে দিব। আশা করি পারবেন। ওকে।
এখন পিক বক্সের সাইজটা বড় করব, ওপি লেখে এন্টার। এখান থেকে সিলেকশনে যাবেন, এখানে দেখবেন পিক বক্স সাইজ, বক্সের সাইজটা এখানে একটু বড় করে দিবেন। গ্রিপ সাইজ এটাও বড় করে দিলাম। এখন দেখবেন পিক বক্স সাইজটা অনেক বড় হয়ে গেছে, এটা কিন্তু অনেক বড়ই হয়েছে। এইরকম পিক বক্স যদি বড় করার প্রয়োজন পড়ে বড় করবেন, ওটি লেখে এন্টার। এখন যদি ড্রাফটিং এ যাই, ড্রাফটিং এ দেখবেন অটো স্ন্যাপ মার্কার। অনেক সময় দেখবেন যে এই অটো স্ন্যাপ মার্কারটা, এই অটো স্ন্যাপ মার্কারটা দেখবেন যে এই বড় করার প্রয়োজন পড়ে, এগুলা বড় করবেন আপনার কাজে। দেখবেন আমাদের সাধারণত যেগুলার কাজ লাগে, এই সিলেকশন টুল থেকে এই ডেটা পিক বক্স, ডিপ সাইজ আর অটো স্ট্যাম্প মার্কেটটা বড় করার প্রয়োজন পড়ে, আপনি কাজের জন্য বড় করবেন। আর ডিসপ্লে থেকে কালার বক্স, অনেক সময় দেখবেন যে কালার থিম, এই কালার থিম লাইট করে অনেক স্টুডেন্ট আবার ইয়ে হয়ে যায় যে লাইট কিভাবে করবো, আমার তো লাইট হয় না আমার চোখে, এরকম লাইট করতেছে। অনেকে লাইট পছন্দ করে, হোয়াইট কালারের ভিতরে লাইট পছন্দ করে কাজ করে। তো এখান থেকে ওপি লেখে এটা, এই ড্রাগ মোড দিলে, এটা লাইট দিলে এখানে লাইট হবে। আমার লাইট ভালো লাগে না, যার কারণে আমি ড্রাগ মোডটাই দিচ্ছি, ওকে দেবো। এখন আমরা চাচ্ছি যে 1 মিনিট পর পর অটো সেভ হবে, সফটওয়্যারটা আমি সেভ করতে হবে না, ওপি লেখে এটা ফাইলগুলো অটো সেভ হবে। এখান থেকে ওপেন অ্যান্ড সেভ, এখান থেকে অটোমেটিক সেভ আছে কত মিনিট, 10 মিনিট। আমরা কত করে দিব, 1 মিনিট। কত মিনিট, 1 মিনিট। সর্বনিম্ন 1 মিনিটই করা যায়, আমরা 1 মিনিটে করে দিচ্ছি, ওকে দিলাম। এভাবে চাইলে খুব সহজে আপনি অটোক্যাডে কাজগুলো করতে পারবেন। আশা করি ক্লাসটা বুঝতে পারছেন।